কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন নবী দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির বলুন না জান্নাতে মদিনাতে কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে কবি বলছেন কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির বলুন জান্নাতে মদিনাতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির মদিনাতে যাই তো আমার আল্লাহ হলেন দেনেওয়ালা এখন বন্টনকালী হলেন রাসূলুল্লাহ তুমি যদি কিছু না পাও তবে আমার রাসূলের কাছে চাইতে হবে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলতে হবে মাবুদ তুমি তোমার হাবিবকে বন্টনকারী বানিয়েছো আমি অমুক জিনিস পাই নাই গো আল্লাহ তুমি তোমার হাবিবের সাদকাতে আমাকে অমুক জিনিসটা প্রদান করো আমার দুঃখ অনাটন দূর করো আমাকে অমুক জিনিস তুমি আমায় দিয়ে দাও বন্ধুরে আমার ডাইরেক্ট কেউ যদি নবী ছাড়া আল্লাহর কাছে চায় আমার আল্লাহও দেবে কিন্তু ওটা তোমার জন্য বৈধ হবে না কি হবে না বৈধ হবে না এখন বলবেন হুজুর ডাইরেক্ট যদি আল্লাহ দেয় তাহলে আমাদের জন্য বৈধ কেন হবে না তাই না ডাইরেক্ট যদি আল্লাহ দেয় তাহলে আমাদের জন্য বৈধ কেন হবে না এর পিছনেও কারণ আছে একবার বলবো এবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদি আলম নবীজি সাইয়্যিদি আলম নবীজি আখিরি জামানা उम्मत के तोरायते नबी दिलेन रब्बाना जोरे बोलुन बस आवाज शेष आरो एकटु जोरे बोलुन ना सुबहानाल्लाह सय्यिदी आलम नबीजी सय्यिदी आलम नबीजी आखिरी ज़माना उम्मत के तोरायते रसूल दिलेन रब्बाना नबीजी मोर नूरेर पुतुल সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি মোর নূরের পুতুল
সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় সৈয়দি আলম নবীজি আখিরি জমানা উম্মত কে তোরাইতে রসূল দিলেন রব্বানা। জোরে বলুন শোনো রে ওয়াহাবি নাদান নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে কি আমার মতো বলা যাবে? জোরে বলুন যাবে। শোনো রে ওয়াহাবি নাদান নূর নবীকে বলিস তোরা ভাইয়েরই সমান। নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবি না। উম্মত কে তো রায়তে রসূল দিলেন রব্বানা সৈয়দি আলম নবীজি আখিরি জমানা উম্মত के तो रायते रसूल दिलेन रब्बाना। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দেয় ওটা আমাদের জন্য বৈধ হবে না, তাহলে মিডিলে আমাদেরকে কেমন করে চাইতে হবে বাবা আমি আপনাদেরকে বলবো। তার পূর্বে চলুন না দরদি আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি আমার নবীকে ভালোবাসতে হবে বাবা, নচেত নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওরে আমার বাবাজি কতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে জানমালের থেকে আমার দরদি নবীকে বেশি ভালোবাসবে। হে বাবাজি আমার, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই নিজের জানমালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? জোরে বলুন বাসি কি বাসি না? যারা যারা ভালোবাসি দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, ওই নবী যে ভালোবাসি আমরা বাবা, আমরা যখন ইন্তেকাল করে যাব দরদি নবীর মোহাব্বত যদি থাকে আমরা কবরে যেই প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। ওরে আমার দরদি তোমার রব কি, তোমার দিন কি? আর আমার নবীকে আমাদের সামনে নিয়ে এসে দেখানো হবে আর বলবে হে বান্দা এই ব্যক্তি সম্পর্কে তুমি পৃথিবীতে কি বলেছিলে? যদি আমাদের নবীর প্রতি ভালোবাসা থাকে, যদি আমাদের ঈমানটা মজবুত থাকে আমরা নবীকে দেখে বলে দিব বাবা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার কবর যখন পার হয়ে যাবে হে বাবাজি আমার, আমার নবীকে যারা চিনে নেবে, আমার নবীর প্রতি যারা মুহাব্বত করে নেবে, কাল কবরে আমার নবীকে তারা দেখেই চিনে নেবে। ওরে আমার দরদি সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেন নবী গো কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আপনার উম্মতেরা যারা আপনাকে মুহাব্বত করেছে গো নবী, যারা আপনাকে ভালোবেসেছে তারা কাল হাসরের মাঠে আপনি নবীকে কোথায় তারা খোঁজন করবে? গো আমার নবীজি কেউ তো কাউকে কোনো সাহায্য করতে পারবে না, সর্বপ্রথম সবাই আপনি নবীকে খোঁজন করবে। ওগো নবীজি আপনি নবী কাল হাসরের মাঠে কোথায় থাকবেন? কারণ আপনার উম্মতেরাও আপনাকে খোঁজন করবে হাসরের ময়দানে। যারা মুহাব্বতকারী তারা আমরা কাল হাসরের মাঠে নবীকে পেতে চাই কি চাই না?
জোরে বলুন চাই কি চাই না? আমার নবী বলেন সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতিরা তোমরা শোনো না, কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আমি নবীজি তিনটে জায়গায় উপস্থিত থাকব। কয়টা জায়গায়? কয়টা? তিনটে জায়গায়। ওগো নবীজি আপনি কোন জায়গায় উপস্থিত থাকবেন? হে বাবাজি আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো না, আমি নবীজি প্রথম জায়গা যেখানে উপস্থিত থাকবো আমি, ওই জায়গাটির নাম অন্য কিছু নয়, ওই জায়গাটির নাম হলো হাউজে কাউসার। ওগো নবীজি আপনি ওই জায়গায় কেন উপস্থিত থাকবেন গো নবী? আমার নবী বলছেন সাহাবারা রে, আমার গুনাহগার উম্মতেরাও যখন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, পরে জমিন যখন পুড়ে তামা হয়ে যাবে, যখন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, এত পিপাসা পাবে, এত পিপাসা পাবে, এত তৃষ্ণা পাবে, তখন আমার উম্মতের জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যাবে। এ আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরাও হাউমাউ করে কান্না করবে, আমাকে তো আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমাকে উম্মতের দরদি নবী বানিয়ে পাঠিয়েছি, আমি আমার গুনাহগার উম্মতের কষ্ট কেমন করে সহ্য করতে পারি? না বাবা না, ওই নবীকে ভালোবাসুন যেই নবীজি আজকে পৃথিবীতে আসার পরে নিজের জন্য কান্না করে নাই, নিজের আত্মীয় স্বজনের জন্য কান্না করে নাই। দরদি ওই নবীকে মোহাব্বত করুন যেই নবীজি ধরার বুকে যেই দিন আগমন করেছেন, ওই দিন উম্মতের জন্য কান্না করেছি। পৃথিবী থেকে যখন বিদায় নেবেন নবী, তখন উম্মতি উম্মতি করে কান্না করেছি। হে বাবাজি আমার নবীজি এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কেঁদে যায়। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরা পড়েছেন? এই সূরা পড়েছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে কাউসার প্রদান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে কি হবে না? আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম। স্বপ্ন যুগে দিবেন গো দেখা হাবিবে দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। হে বাবাজি আমার সোনামণিকেরাও, আমার নবীজি বলতেছেন আমি সর্বপ্রথম হাউজে কাউসারে উপস্থিত থাকব। ওগো আমার নবীজি আপনি হাউজে কাউসারে কেন উপস্থিত থাকবেন গো নবী? তখন আমার নবী বলেন উম্মাত, আমার গুনাহগার উম্মতেরাও যখন শুকিয়ে জিহ্বা কাঠ হয়ে যাবে, তখন আমি নবীজি আমার উম্মত যারা আমায় ভালোবেসেছেন, যারা আমায় মুহাব্বত করেছেন, যারা আমার প্রতি দরুদ পড়েছে, আমি নবীজি তাদেরকে বাছাই করে নিজের হাতে আমি নবীজি হাউজে কাউসার পান করাবো। হে আমার বাবাজিরা, নবীকে যারা ভালোবেসেছে তারা আমার নবীর কাছে
কাছে হাউজে কাউসারের পানি পান করবে। কিন্তু দরদি যারা পৃথিবীতে বলেছে নবীকে কাউসারের মালিক বলা বেদাত, যারা বলেছে পৃথিবীতে নবীর প্রতি দরুদ পড়া বেদাত, যারা বলেছে এই রকম জালসা করা বেদাত, কথায় কথায় যারা বেদাত শিরিকের ফতোয়া লাগিয়েছে, হে বাবাজি আমার, কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে তারাও যখন দেখবে আমার নবী যে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে, তখন তারা গুটি গুটি পায় লুকিয়ে লুকিয়ে হাউজে কাউসারের পানি পান করতে যাবে। যখনই তারা যাবে ওই সময় ফেরেশতারা যখনই তাদের কলারটা ধরে নেবে বাবা, হঠাৎ করে বলবে তোরা কারা? হাউজে কাউসারের পানি যখন পান করাবে দরদি, শুধুমাত্র আমার নবীকে যারা ভালোবেসেছেন মুহাব্বত করেছি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। তারাই হাউজে কাউসারের পানি পান করবে। ফেরেশতা সাহাবায়ে কেরামেরা আরজ করলেন, ওগো নবীজি, আমরা তো জানতে পারলাম গো নবী যে এক জায়গাতে আপনি উপস্থিত থাকবেন, প্রথম হলো হাউজে কাউসার, বাকি দুইটা জায়গা ওগো নবীজি আপনি কোন জায়গায় উপস্থিত থাকবেন? যদি আপনার উম্মতেরা আপনাকে হাউজে কাউসারের জায়গাতে না পাই নবী গো, তাহলে আপনাকে আপনার উম্মতেরা কোন জায়গায় খোঁজন করবে? হে বাবাজি আবার বাকি দুটি জায়গা জানা দরকার আছে না নাই? জোরে বলুন। আমরা মুমিন মুসলমান নবীকে হাসরের ময়দানে খুঁজবো কি খুঁজবো না? জোরে বলুন, খুঁজবো কি খুঁজবো না? যারা খুঁজবো তারা একটু নবীর শানে মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা। তাই কবি বলছেন 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। আল্লাহর কাছে কানেকশন লাগানোর নেটওয়ার্ক কখনো কি বিজি থাকে? থাকবে কি? থাকবে না। আপনাদের এখানে এসে নেট চালাবো তো টাওয়ারই পাচ্ছে না আমার। তা আমাদের ফোনে হয়তো ব্যালেন্স ফুরিয়ে যেতে পারে, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে যখন কানেকশনের জন্য মসজিদে সেজদা দেব, কখনো আমাদের কানেকশন বিচ্ছিন্ন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলটা কখন লাগাবো? নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অকশন করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন এক টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলো। এই যুবক তোমরা জোরে বলো না সুবহানাল্লাহ। এইবার আমাদের রিচার্জ ফুরিয়ে যায়, আমাদেরকে ভোডা, এয়ারটেল, জিও এইসব সিম লাগাতে হয়, তাই না গো? তাহলে আল্লাহর সঙ্গে কানেকশন করার জন্য সিম কি লাগাতে হবে আমাদেরকে? ইশকে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে নবী মানে নবীর ভালোবাসা, এটাই হলো আমাদের সিম। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে।
দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন দারুন নবী পাকের অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ে রিচার্জ করো, এ দারুন নবী পাকের অফার। ধরবে রে মদিনার সেন্টার 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার। ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা টাওয়ার। ধরবে রে মদিনার সেন্টার। হে বাবাজি আমার, নবীর প্রতি দরুদ পড়ে আমাদের অন্তরের মোহাব্বতকে বৃদ্ধি করতে হবে, আমাদের অন্তরের সিম কার্ডকে রিচার্জ করতে হবে। ওরে আমার বাবারা, দরুদ পড়লে আমাদের কি উপকার হয় শুনুন বাবা। আমার নবী বলছেন সাহাবা, কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আমি নবীকে যদি তোমরা হাউজে কাউসারে না পাও, দ্বিতীয় জায়গায় আমাকে খোঁজন করবে। ওগো নবীজি, তৃতীয় জায়গা কোনটি একটু বলুন না, তাহলে আপনার উম্মতিরা আপনাকে দ্বিতীয় জায়গায় খোঁজন করবে। আমার নবী বলছেন উম্মত, দ্বিতীয় জায়গাটি হলো যেই জায়গায় নেকি এবং গুনার পাল্লা ওজন করা হয়, যেই জায়গাটির নাম হলো মিজান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা? মিজান। আমরা সকলেই জানি মিজানে কি হয়। মিজান মানে হচ্ছে ওজন। মিজান মানে কি? ওজন। এবার ওজন করতে হলে তো দাড়ি লাগবে। কোথায় যাবে? ভারীটা উপরে চলে যাবে, জান্নাতের পাল্লা ভারী হবে, তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলে দেবেন। আর যদি আপনার আমার গুনার পাল্লা ভারী হয়ে যায় দরদি, তাহলে আল্লাহ আওয়াজ দিয়ে দেবেন গায়েবী, রে ফেরেশতা মণ্ডলী, যাও যাও যাও, একে জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতা মণ্ডলীরাও তখন টানতে টানতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হে বাবাজি আমার নবীজি মিজান দ্বিতীয় জায়গায় কেন উপস্থিত থাকবেন ভালো করে বুঝুন বাবা। আমার নবীজি যখন দেখবেন তিনার উম্মতকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাচ্ছেন বাবা, হঠাৎ করে যেন আমার নবীর সঙ্গে দেখা যখন হবে, আমার নবী বলবেন, এ ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ওগো নবীজি, আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে গো নবী, যার জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবেন, ফেরেশতা মণ্ডলী, আমার উম্মতের নেকি এবং গুনাহ পুনরায় ওজন করা হোক, আমি নবী দেখব। কি বলবে? আমি নবী দেখব। নবীর হুকুম পাওয়া মাত্র বাবা যখন নেকির পাল্লা পুনরায় ওজন করা হবে, যেই নেকির পাল্লা হালকা হয়ে গেছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কাগজের টুকরা লিখে দেবেন এবং নেকির পাল্লাই দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করবেন, নবীজি, আমি পৃথিবীতে এমন কোন তো ভালো কাজ করি নাই গো নবী, যার জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছিলাম। ও গো নবীজি, আপনি আমায় বলুন না, আমাকে জান্নাতে কোন আমলের কারণে আমি যাই? আমার নবী তখন বলবে, ওরে আমার উম্মত, পৃথিবীর জমিনে তুমি কোনো ভালো আমল করতে পারো না, কিন্তু যখন কোনো জালসার মাহফিলে, কোনো মিলাদের মাহফিলে, কোনো মসজিদে বা কোনো ফাতিহার মাহফিলে, কোনো জায়গাতে যখন কোনো আলেম ওলামা আল্লাহর হুকুম নির্দেশ অনুসারী যখন বলেছিল, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, তখন তুমি আমার উম্মত, তুমি ভক্তি ভরে আমি নবীকে
ভালোবেসি মুহাব্বত নিয়ে অন্তর দিয়ে ঝুমঝুম করে আমার নবী, আমি নবীর উপরে দরুদ পড়েছিলে আর আমি নবীজি ওই দরুদ কবুল করে নিয়েছিলাম গো উম্মাত। ওই দরুদের ফজিলত আমি তোমার আমলনামায় দিয়ে দিলাম। যেই উম্মাত আমায় একবার হলেও ভালোবেসেছেন এবং আমার প্রতি মুহাব্বতে দরুদ পড়েছে, তাকে আমি জাহান্নামে যেতে দিব না। দিতে বলেছেন যদি সামর্থ্য থাকে। আল্লাহ তো কুরবানি দেয় না। প্রত্যেকটা আমল আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, আল্লাহ করে না। কিন্তু দরুদ এমনই একটি ইবাদত, এমনই একটি আমল যেটা আল্লাহ বলছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। কে বলছেন? আল্লাহ। তো আল্লাহ বলার পূর্বে এই আয়াতের প্রথম দিকে আছে কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর প্রতি দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়ি, হে ঈমানদার তোমরাও পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত সব করতে বলেছেন, আল্লাহ করে না, পড়ে না। কিন্তু আল্লাহ দরুদ পড়তে বলার পূর্বেই আল্লাহ বলছে আমি পড়ি, ফেরেশতা পড়ে, ঈমানদার তোমরাও পড়ো। আমরা যারা দরুদ পড়ি তখন মিজানে আমার নবীজি আমাদের জন্য দিয়ে দেন, হে বাবাজি আমার। কিন্তু শর্ত হলো একটা, আমার নবীর উপরে মুহাব্বতে দরুদ পড়া দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যারা নবীকে ভালোবাসি ভালোবাসি মনে করি বাবা, তারা একটি জবানও বন্ধ থাকবে না, চোখটি বন্ধ করি, ঝুমঝুম করে অন্তর দিয়ে আওয়াজ করে আমার নবীর উপরে ভালোবেসে মুহাব্বতে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। ঠিক না? মোবাইল ছাড়া কারো দিনকাল চলছে? চলছে না। তাই কি বলছে? কবি কি বলছে? কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। জীবন সাথী আছে নেট আর মোবাইল, নামাজি রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল। কবি বলছে কি? কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। খেলছে না গো? কি কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে খোড়া বাবুজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল, এ কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কবি বলছে কি? ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। এদের তো মোবাইল ছাড়া বিয়ে দেয় না, বিয়েও করবে না। মোবাইল দেখছে সারাদিন, কাজ সেরে স্বামী বাড়িতে আসার পরে বলছে হ্যাঁ গো এক গ্লাস পানি দাও। দেখতে পাচ্ছ না আমি এই সিরিয়ালটা দেখছি, একটু নিতে পারছো না? যদি আপনি এবার বেশি কিছু বলেন, থাকতে আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ, এখন এই মোবাইলে সবকিছু গন্ডগোল করছে। মোবাইলে আজ অনেক মা বোনেরা আছে, এরা স্বামীর সেবা থেকে বঞ্চিত, মানে স্বামীর সেবাও এরা ঠিক মতো করে না এই মোবাইলের জন্য। তাই কবি কি বলছে? ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমনে গড়িবে এরা স্বামীর মহাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল। লাস্ট ছন্দ বলবো, বলবো কি? কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। খোলে না?
কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। মোবাইল নিল কেড়ে সুখেরই কপাল, কলিকাল এ কলিকাল, কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কলিকাল। হে বাবাজি আমার সোনামানিকেরা, ওগো আম্মা জান মা বোনেরা, শুনে নিন না একটু রাতের বেলা মা আপনাদের কন্যাগুলোকে আপনারা একটু ইসলাম শিক্ষায় শিক্ষিত করুন। হে বাবাজি আমার, আপনাদেরকে বলবো, যখন মাগরিবের আজান হবে, যখন ফজরের আজান হবে, বাড়িতে ঘুমিয়ে না থেকে রাস্তায় আড্ডা না মেরে সন্তানগুলোকে যদি তাদেরকে নিয়ে মসজিদে যান, আপনারও ইবাদত বান্দেগি হবে, আপনার সন্তানও নামাজ পড়া শিখবে। দরদি, যখন ইসলামিক কালচারে আপনার সন্তান সন্ততি মানুষ হবে, তখন বাবাজি আমার এমন করে জালসার মাহফিলে শ্রোতার অভাব আর হবে না। হবে গো, শ্রোতার অভাব আর হবে না। গো আমার সোনা মানি, আপনাদেরকে বলবো বাবা, এখনো সময় আছে, সময়ের পূর্বে সন্তানগুলোকে সঠিক শিক্ষা দিন। তবে কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, এরা বুঝতে পারবে। এবং আমি বলছি তবুও তারা বলছে না, আমি মনে করি তারা বলবে। হে যুবক, একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, আমার নবীজি, তার উপরে আমরা যদি মুহাব্বতে দরুদ পড়ি বাবা, কাল মিজানের মাঠে, মিজানে আমাদের আমল নামায় নেকি দিয়ে দেবেন এবং আমাদেরকে জান্নাতে দেবে। আমার নবীকে সাহাবায়ে কেরামেরা জানতে চাইলেন, নবী গো, কাল হাসরের মাঠে, মাহাশরের প্রান্তরে আপনি নবীকে যদি হাউজে কাউসারে না পাই গো নবী, আমরা মিজানে খোঁজন করব, এবং মিজানে যদি আপনাকে না পাই ওগো নবী, আপনি নবীকে আমরা তৃতীয় জায়গায় কোথায় খুঁজব? মনে আছে তো নাকি? 3 জায়গার কথা মনে আছে? মনে নাই? এক কান্দি সোনার এক কান্দি বের করে দিয়েছেন গো। আমি প্রথমে ধরেছিলাম কি, আমাদের জানার দরকার আছে যারা রাসূলকে ভালোবাসি, কাল হাসরের মাঠে নবী কয় জায়গায় উপস্থিত থাকবেন, ঠিক কিনা? নবীকে যারা ভালোবাসে, নবীর যারা আশিক হবে, তাদেরকে এটা জানার দরকার আছে না নাই? প্রথম জায়গা কোনটি? হাউজে কাউসার। জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় জায়গা কোনটি? মিজান। দ্বিতীয় জায়গা এবার মনে পড়েছে? মনে পড়েছে? কাদের কাদের মনে পড়েনি হাত তুলুন তো। এরা ভাবছে হুজুর 2 বার ঠকেছি, আর ঠকবো না। 2 বার হাত তুলে ঠকেছি, আর ঠকবো না। আচ্ছা যাই হোক, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ রজনীতে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার সাহাবারা তোমরা শোনো, আমি নবীজি কাল হাসরের মাঠে যদি 2 জায়গায় আমাকে না পাও, তবে আমাকে তৃতীয় জায়গায় খোঁজন করবে। নবী গো, তৃতীয় জায়গাটি কোনটি? তখন আমার নবী বলতেছেন, তৃতীয় জায়গা হলো পুলসিরাতে আমি থাকবো। ওগো নবীজি, পুলসিরাতে আপনি কি করবেন গো নবী? আর কেনই বা আপনি উপস্থিত থাকবেন? তখন আমার নবী বলতেছেন, এ আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরা, যখন পুলসিরাত পার হবে, তখন পুলসিরাতের রাস্তা এত চিকন হবে, বলছে চুলের থেকেও বেশি চিকন হবে, আর যেন ধারালো তলোয়ারের থেকেও বেশি ধারালো হবে। তার উপর দিয়ে যখন আমার উম্মত
উম্মতেরা হেঁটে 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 যাবে, আমি নবীজি আমি দেখবো কেউ কেটে কেটে পড়ে যায়, কেউ বা অর্ধেক পড়ে অর্ধেক উঠে যায়, কারো বা কষ্ট হয়, কেউ বা আমি নবীকে ডাকতেছে, কেউ বা আল্লাহকে ডাকে, কেউ বা জাহান্নামের আগুনে পড়ে যায়। আমি নবীজি আমায় তো রহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য দরদি নবী আমি উম্মতের কষ্ট কেমন করে সহ্য করব, তাই আমি পুলসিরাতি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, আমি আল্লাহকে বলবো মাবুদ আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে পার করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি আমার শাফাআতের দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবেন হাবিব জান জান জানো আমি 4 ভাগের 1 ভাগ উম্মতকে ক্ষমা করে দিলাম। আমার নবীজি তবু সিজদা থেকে মাথা তুলবে না। হে বাবাজি আমার নবীজি বলবেন আল্লাহ তুমি তো ওয়াদা করেছো আমি নবীজি যতক্ষণ পর্যন্ত তুমি আমায় দেবে, যতক্ষণ না আমি নবীজি রাজি হয়ে যায়। তাই বলি আল্লাহ আমি এত কটা উম্মতকে নিয়ে জান্নাতে যাব না, আমাকে যারা মোহাব্বত করেছে, আমাকে যারা ভালোবেসেছে গো আল্লাহ তুমি সকলকে আমার সুপারিশে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন হাবিব জান 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 আপনি অর্ধেক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। দরদি আমার নবীজি কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, এমন করে করে গুনাহগার উম্মতকে পার করতে থাকবে, পার করতে থাকবে। আমার নবীজি কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত একটা ঈমানদার আমার নবী প্রেমিক জাহান্নামে থাকে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি তাকে না নিয়ে জান্নাতে যাবে না। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীজির মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীজির সালাত। পড়বো মরবো পড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তোমাদের জুমান বন্ধ করো, আল্লাহু আকবার বলতে পারবে না? আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো, নারায়ে তাকবীর হু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর হু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদারের আশায় আছি না নাই? জোরে বলুন আছি না নাই? দেখা দাও ওগো ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দু চোখ জুড়ে দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর হু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহ
আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, শেষ ছন্দ, আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। জোরে বলো। আল্লাহ বলছেন কি? নবীর প্রতি দরুদ পড়তে, আর নবী বলছেন কি? আল্লাহর জিকির করতে। আমরা মুসলমান দুটোই করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। তাই মুজাক্কির বলি, মুজাক্কির বলি, মুজাক্কির বলি, একবার নারা ধর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কচুয়া জলসা কমিটি, কচুয়া জলসা কমিটি। সেটা হবে না? সুবহানাল্লাহ। কার জন্য উপস্থিত থাকবেন? গুনাহগার উম্মতের জন্য। বলে কেন? কারণ এই তিনটে জায়গাতে গুনাহগার উম্মতেরা ধরা খেয়ে যাবে, ঠিক না? হাউজে কাউসারের জায়গায় কষ্ট হবে, শুকিয়ে কাঠ হয়ে যাবে জিহবা, কাঠের মতো পিপাসায় পিপাসিত থাকবে। যারা নবীকে ভালোবেসেছে, নবী তাদেরকে হাউজে কাউসারের পানে পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জায়গায় মিজান, নেকির পাল্লা যদি আপনার ভারী হয়ে যায়, এই আপনার হালকা হয়ে যায়, গুনহার পাল্লা ভারী হবে না কেন? কারণ পৃথিবীতে আমরা নেকির থেকে গুনাহ বেশি করেছি, ঠিক কিনা গো? আমরা নেকির থেকে কি করেছি? বেশি গুনাহ করেছি। বুকে এখানে আমরা হাত রেখে কেউ বলতে পারবো না যে আমাদের সবার নেকির পাল্লা ভারী হবে। কেউ বলতে পারবো আমরা? এজন্য বলুন, পারবো কি? তাহলে নেকির পাল্লা আমরা ভারী হবে কেউ বলতে পারবো না। তাহলে কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না? পারবো। গুনাহ হয়েছে ঠিক আছে, কিন্তু নবীর প্রতি গুনাহ তৎসহ আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আপ্যায়ন ভাবে। তার পাশাপাশি নবীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, এই ভালোবাসায় আমার নবী আপনাকে তরিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিজানে আপনার নবীর প্রতি যদি দরুদ পড়েন, আপনাকে পার করে নেবেন। তৃতীয় যেখানে শেষ ধাপ আমাদেরকে পার করতে হবে, সেটা হচ্ছে পুলসিরাত। এ হচ্ছে সব থেকে মুশকিল ধাপ, সব থেকে মুশকিল ধাপ, মুশকিল স্টেপ হচ্ছে পুলসিরাত। এই পুলসিরাতে এত চিকন, এত ধারালো রাস্তা দিয়ে যখন পার হব, কষ্ট হবে কি হবে না? এ বলুন, কেউ কেটে কেটে পড়বে কি পড়বে না? যার যত ইমানের গতি, যার যত নবীর প্রতি ভালোবাসার গতি থাকবে। কেন? কারণ ইমানের গতি, ইমানের মূল, ইমানের আসল রহস্যই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের আসল মূল কি? নবীর প্রতি ভালোবাসা। তাহলে যার নবীর প্রতি যত ভালোবাসা থাকবে, তার তত ইমান পুখতা থাকবে। যার যত ইমানের পাওয়ার থাকবে, সে সেই রকম স্পিরিটে পুলসিরাত পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বড় বড় গুনাহগার যারা থাকবে, আমার নবী বলছেন আমার সুপারিশ, আমার শাফাআত বড় বড় গুনাহগারের জন্য, বড় বড় পাপীর জন্য। কিন্তু শর্ত হলো একটাই, যে আমার প্রতি তার ভালোবাসা এবং ঈমান থাকতে হবে, ঠিক কি না? যদি না থাকে পার তো করবে না, ওরা ডিজে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কথা বুঝতে পারলেন না? ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। তাই বলি বাবাজি আমার, নবীকে ভালোবাসুন, নবীকে মোহাব্বত করুন। এই নবী ছাড়া যদি কেউ ডাইরেক্ট বলে আল্লাহর কাছে নেব, আল্লাহর কাছে পাবো, প্রথমে যেটা আমি বলেছিলাম, ডাইরেক্ট তুমি পাবে। ডাইরেক্ট যদি আল্লাহর কাছে চাও, তোমায় আল্লাহ দেবে, কিন্তু তোমার জন্য সেটা বৈধ হবে না। কথা বুঝতে পারলেন না? তোমার জন্য সেটা বৈধ হবে না। এখন এত বড় প্রশ্ন, হুজুর আপনি কি করে বলছেন আল্লাহ দিলে বৈধ হবে না? আরে পাগলা, আল্লাহ তোমাকে দেবে, কিন্তু তোমাকে মিডিলে কি রাখতে হবে? ডাইরেক্ট তুমি যদি আল্লাহর কাছে চাও, তাহলে ওটা তুমি পাবে, কিন্তু তোমার জন্য বৈধ হবে না। এই প্রশ্নের উত্তর কি আপনাদেরকে দেব? পেটে সন্তান আসবে কি আসবে না? আচ্ছা, জিনা করে যে সন্তানটা মহিলার গর্ভে আসলো, সেই সন্তানটা দেওয়ারও মালিক কে?
আল্লাহ। যেটা বিবাহ করে সন্তান হলো ওটাও দিলেন আল্লাহ, যেটা জেনা করে হলো ওটাও দিলেন আল্লাহ। পার্থক্য হচ্ছে কি, যেটার মধ্যে নবী মুস্তাফার সুন্নাত থাকলো ওটা হালালি হলো, যেটার মধ্যে নবী মুস্তাফার সুন্নাত নবী মুস্তাফার মাধ্যম থাকলো না, ডাইরেক্ট হলো, ডাইরেক্ট আল্লাহ দিল, ওটা হারামি হলো। ঠিক না? জোরে বলুন ঠিক না? ওটা হারামি হলো। তাহলে হালাল হওয়ার জন্য মধ্যে আমার নবী মুস্তাফার সুন্নাত প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার ফর্মুলা প্রয়োজন। আর দেবেন তো আল্লাহ, কিন্তু মাধ্যম তোমাকে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাই আমরা মুসলমান যারা নবীকে জিন্দা মানি, যারা নবীর পরে দরুদ পড়নেওয়ালা মুসলমান, এরা সর্বদা আরে আল্লাহ তো দেবেন এই আকীদা আমাদের আছে, কিন্তু আমরা দোয়ার মাধ্যমে বলি ওগো আল্লাহ। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো, মাধ্যম খোঁজো। কোন মাধ্যম? যেই মাধ্যম নিলে আল্লাহ দোয়া কবুল করবে। আমরা দোয়া করি ওগো আল্লাহ তুমি নবী মুস্তাফার ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু যদি আমি দোয়া করি আল্লাহ কবুল করবে কি করবে না, কিন্তু যদি নবী মুস্তাফার ওসিলা নিয়ে আমরা দোয়া করি, আদম নবীকে যেমন আল্লাহ 350 বছর ক্ষমা করেছিল না, আল্লাহ দোয়া কবুল করেছিলেন না। হযরতে আদম নবীর হযরতে আদম যখন আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করলো, ওগো আল্লাহ জান্নাতের চৌকাটে যেই মুহাম্মদ নাম দেখেছিলাম তোমার নামের পাশে, ওই নামের দোহাই দিয়ে তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। যখন নবী মুস্তাফার ওসিলা দিয়েছেন, আদম হাওয়াকে আল্লাহ দোয়া কবুল করে এক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিলা নেওয়া, নবীর মাধ্যম নেওয়াও হলো হযরতে আদম নবীর সুন্নাত। হযরতে আদম হচ্ছে আমাদের সকলের আদি পিতা, ঠিক কি না? হযরতে আদম আমাদের সকলের আদি পিতা, কি পিতা না? তাহলে যারা ওসিলাকে মানবে, যারা মাধ্যমকে মানবে, মনে রাখতে হবে তারা হলো হযরতে আদমের যোগ্যতম সন্তান। আর যারা ওসিলাকে বেদাত বলবে, ওসিলাকে যারা হারাম বলবে, নবীর মাধ্যমকে যারা বেদাত বলবে, এরা তো বাদর মার্খা, ডাইরেক্ট আল্লাহকে খুঁজতে যায় আর ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়ে এরা অবৈধ খাওয়ার মতো হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? আর ডাইরেক্ট যদি চাই, মনে রাখতে হবে এরা আদম নবীর যোগ্যতম সন্তান হতে পারে না। কেন? কারণ তোর বাপ যেটা করেছে তুই আজকে বলছিস বেদাত। কথা কি বুঝতে পারছেন? কথা বলে না? আপনারা বুঝতে পারছেন তো? আমাদের আদি পিতা আদম, তাহলে আমাদের বাপ যেটা করেছে আজকে আমরা বলছি বেদাত, তাহলে আমরা সেই বাপের যোগ্যতম সন্তান হলাম গো। নবী মুস্তাফার ওসিলা নিয়ে যখন আপনি দোয়া করবেন, হে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 কবুল করবেন। সমস্ত নবী, সমস্ত ওলি, সমস্ত বুজুর্গ ব্যক্তিদের মাধ্যম যখন নেব, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। এই মাধ্যমকে আল্লাহ কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমরা যেই নবীকে ভালোবাসি সেই নবীর মাধ্যম যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, হে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, সে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। তাহলে এখান থেকে আজকে বুঝতে পারলাম যে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব, মধ্যে মাধ্যম কে থাকবে? রাসূলুল্লাহ। কে থাকবে? নবী মুহাম্মদ। নবী ছাড়া জান্নাত পাবো? জোরে বলুন, পাবো কি পাবো না? জান্নাত পেতে হলে, আল্লাহকে পেতে হলে নবীকে লাগবে। আরে তাই তো কবি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। এবারে গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন,
পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপনারা নোট দিচ্ছেন না, ভোটটা তো দেন গো। হ্যাঁ, নোট দিচ্ছে না, ঠিক আছে, একটু ভোট তো দেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আর এক কলে বলবো, বলবো? কারা কারা শুনবেন না হাত তুলুন তো। আবার ঠকে গেলেন, আবার ঠকে গেলেন। এবার কারা কারা শুনবেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে, ঠিক কিনা? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়াও তোমার সাথে, ঈমান ছাড়াও তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহ